নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে সবাইকে কালী পুজোর শুভেচ্ছা এবং দীপাবলির শুভেচ্ছা জানাই। আজকে আমাদের যে মেন টপিকসটা থাকবে সেটা হচ্ছে যে এফআইআই ডিআইআই কোন সেক্টরে বেশ ভালো ইনভেস্ট করছে। তার কারণ দেখুন, এফআইআই ডিআই যত ইনভেস্ট করবে তত মার্কেট বাড়বে। এই গত কয়েকদিনে মার্কেট খুব সুন্দর বেড়েছে দেখেছেন, এবং সেখানে কাদের কাদের কন্ট্রিবিউশন ছিল সেগুলো জানেন, সেগুলো আপনারা সবাই দেখেছেন, সেই জন্য আর ডিটেলস যাচ্ছি না। এখন আমি যেটা বলবো যে এফআইআই ডিআইআই যে অ্যাক্টিভিটিটা, অর্থাৎ কোন সেক্টরে এবং কোন স্টকে বেশ ভালো ইনভেস্ট করছে সেগুলো আমরা একটু দেখে নেব। সেগুলো যদি আমরা দেখি, এখানে দেখতে পাবো, দেখুন প্রথম আমরা দেখতে পাচ্ছি যে অটোমোবাইল অ্যান্ড অটো কম্পোনেন্টস, এই সেক্টরটিতে দেখুন এখানে 15/7 থেকে 30/9 রেজাল্ট আছে। এক সময় মাইনাসে ছিল, তারপরে 31 আগস্টে 2617 কোটি টাকা বাই হলো অটোমোবাইল অ্যান্ড অটো কম্পোনেন্টস। অটোমোবাইল সেক্টর ভালো বাড়ছে দেখেছেন, অর্থাৎ 31/8 15/8 থেকে 31/8 15 দিনের মধ্যে 2617 কোটি টাকার বাই হলো। আবার 31/8 থেকে 15/9 15 ডেজের ইন্টারভ্যালে 1908 কোটি টাকা বাই হলো। আবার 15/9 থেকে 30/9 অর্থাৎ এনাদার 15 ডেজ ইন্টারভ্যালে 1733 কোটি টাকা বাই হলো, নেট বাই। এটা কারা করলো না, এফআইআই এবং ডিআইআই এরা মিলে করলো। তাহলে দেখা যাচ্ছে অটোমোবাইল সেক্টরের পর আমরা আরেকটা দেখতে পাচ্ছি ক্যাপিটাল গুডস। এই ক্যাপিটাল গুডসও দেখুন 922 এখানে ছিল পজিটিভ, তারপর 617 নেগেটিভ, 1132 পজিটিভ, 764, 1518, 1492, অর্থাৎ ক্যাপিটাল গুডসে বেশ ভালো ইনভেস্টমেন্ট করছে এফআইআই এবং ডিআইআই। তার কারণ ডাটাটা আমি যেটা তৈরি করেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে মাঝখানে জাস্ট 31 জুলাই অর্থাৎ এই জায়গাটা 15/7 থেকে 31/7 এই 15 দিনে একটা নেগেটিভ ট্রেন্ড ঢুকেছিল, তারপরে কিন্তু টানা বাড়িয়ে গেছে ক্যাপিটাল গুডসে এফআইআই ডিআইআই। তারপর অয়েল, গ্যাস অ্যান্ড কনজিউমেবল ফুয়েলস, এই জায়গাটাও দেখতে পাবেন 905 প্লাস, এটা মাইনাস ছিল, তারপরেও মাইনাস। এই লাস্ট 15 ডেজে 728 কোটি টাকা আবার ফার্দার বাই হয়েছে। সিমিলারলি কনস্ট্রাকশানে যদি দেখেন, কনস্ট্রাকশন সেক্টরে -38, -1316 এইটা পজিটিভ, তারপর সামান্য একটু -22 ক্রোর নেগেটিভ, আবার 130 ক্রোর পজিটিভে ঢুকলো, 726 ক্রোর পজিটিভ। অর্থাৎ এটা কিন্তু ধীরে ধীরে আরও অনেকটা বাড়িয়ে দিল অয়েল, গ্যাস অ্যান্ড কনজিউমেবল কনস্ট্রাকশন সেক্টরে। অয়েল গ্যাস তো আগে বলেছি, এটা হলো কনস্ট্রাকশন সেক্টরে আস্তে আস্তে 130 থেকে 726 ক্রোর এফআইআই ডিআই বাই করলো। মেটালস আর মাইনিং, এই সেক্টরে দেখুন 1724 বাই ছিল, 1641 বাই, 606 বাই, এগুলো সব কোটিতে আছে। তারপরে একটা মাইনাসে ঢুকেছিল, তারপরে বেশ একটা বড় প্লাসে ঢুকলো 1394 কোটি, তারপরে 446 কোটি, এটাও পজিটিভ ব্যালেন্স। অর্থাৎ এফআইআই ডিআই যে সেক্টরগুলিতে ভালো ইনভেস্ট করছে তার একটা নিদর্শন আমি আপনাদের সামনে তুলে ধরছি, সেটা একটু আপনাদের দেখাচ্ছি। এই মেটালস মাইনিংয়ের পর যদি আমরা চলে আসি, মিডিয়া এন্টারটেনমেন্টে কী পজিশন হয়েছে সেটা আমরা দেখতে পাবো। মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্টে দেখুন এগুলো সব মাইনাসে ছিল, এখানে একটা প্লাস হলো, তারপর একটু মাইনাস, আবার প্লাস। এভাবে পরপর ইউটিলিটি সেক্টরে লাস্ট 15 ডেজে একটু প্লাস, তারপর ফরেস্ট মেটেরিয়ালসে সব মাইনাস। এবার আমি যেটা দেখতে পাচ্ছি মাইনাস কোথায় কোথায় হচ্ছে, আগে টেক্সটাইল সেক্টরটা দেখুন, এই টেক্সটাইল সেক্টরে আগে সব প্লাসে ছিল এফআইআই ডিআই। দেখুন এইখান থেকে যে শুরু হলো 15 আগস্ট থেকে -228, -422, -119, -39, টানা কিন্তু এফআইআই এই জায়গাতে ডিআই সেল করছে। এরপর যদি আমরা এখন যেগুলি বলছি পরপর সেলের ভাগ দেখুন, কনজিউমার সার্ভিসে বেশ এখান থেকে দেখুন 3246 কোটি এবং -114 কোটি। ঠিক এই সেক্টরটিতেও দেখুন লাস্ট
তিনটে ফোরনাইটে, চারটে ফোরনাইটে ডাইভার্সিফাইডে, এই চারটেতেই মাইনাসে। কনস্ট্রাকশন মেটেরিয়ালসে দেখুন লাস্ট দুটো 15 ডেজ মাইনাস। এখানেও দেখুন এটা পুরোপুরি মাইনাস, একটাও পজিটিভে নেই। রিয়েলিটি সেক্টরে দেখুন পরপর নেগেটিভ আছে। এগুলো যে আমি সাজিয়ে রেখেছি, আপনারা পরে যদি দেখে নেন যখন সময় পাবেন ভালো করে, তাহলে বুঝতে পারবেন। এই যে সেক্টরগুলি দেখুন, টেলিকমিউনিকেশনে ভালো মাইনাস হচ্ছে, সার্ভিস সেক্টরে ভালো মাইনাস হচ্ছে। এফএমসিজিতে দেখুন 3110 কোটি টাকার বিক্রি হয়েছে 15/9 থেকে 30/9-এর মধ্যে। কনজিউমার ডিউরেবল, আইটি সেক্টরে দেখুন প্রচুর সেল আছে, এটা দেখে বুঝতে পারছেন। আইটিতে দেখুন 5479, 14,000, 6,000, 4,900, 2,000, লাস্ট 15 ডেজে 4,036 কোটি টাকা এত পরিমাণ সেল হয়েছে আইটি সেক্টরে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা কি পেলাম যে কোন কোন সেক্টরে এফআইআই ডিআইআই বাই করছে এবং কোন কোন সেক্টর থেকে বেরিয়ে যাচ্ছে। এটা আপনারা একটু ভালো করে অ্যানালিসিস করবেন, তাহলে আপনারা সব বুঝতে পারবেন। এর সাথে সাথে আমি কয়েকটি স্টক আপনাদের দেখাবো, যে স্টকগুলো এফআইআই ডিআইআই মোস্টলি বাই সেকশানে আছে, অর্থাৎ বাই করছে। ফার্স্ট যদি আমরা দেখি টাটা স্টিল, টাটা স্টিল যদি আপনারা দেখি, টাটা স্টিলে দেখুন এফআইআই এই 17.22 থেকে 17.29 এটা বাই করেছে। আর ডিআইআই দেখুন 26.07 থেকে 26.92, অর্থাৎ টাটা স্টিল, এটা হচ্ছে টাটা স্টিল, এটা খেয়াল রাখবেন। এই টাটা স্টিলে কিন্তু এফআইআই ডিআইআই দুটি পজিটিভে আছে, দুজনেই ইনভেস্ট করেছে। এরপরে যদি আমি অন্য আরেকটি শেয়ার দেখি কানাড়া ব্যাংক, কানাড়া ব্যাংকে দেখতে পাচ্ছি আমরা, কানাড়া ব্যাংক যদি দেখেন এফআইআই কি করেছে দেখুন, এই যে এফআইআই 11.38 থেকে 11.89, তার মানে এটা বাই করলো। এবং এখন একটা জিনিস দেখবেন আপনারা, পিএসইউ সেক্টরের ব্যাংক যে সেক্টরগুলো, ব্যাংক স্টকগুলো একটু বেশ ভালো বাড়ছে। আজকে দেখেছেন সাউথ ইন্ডিয়ান ব্যাংক বেশ ভালো বেড়েছে, অনেকগুলি ব্যাংক বেশ ভালো বেড়েছে। আবার এখানে ডিআইআই দেখুন, ডিআইআই এখানে ডিআইআই কিছুটা স্টেক এই জায়গাটায় কমিয়েছে, কিন্তু এফআইআই এখানে বাড়িয়ে দিয়েছে। তো আলটিমেটলি এই স্টকটা আমরা নজরে রাখবো, কানাড়া ব্যাংক। এরপর যে স্টকটা আমি আপনাদের বলবো ব্যাংক অফ বরোদা। ব্যাংক অফ বরোদাতে দেখতে পাচ্ছি যে এখানে ব্যাংক অফ বরোদায় দেখুন 8.08 থেকে 8.71 এটা বাড়িয়েছে, এটা এফআইআই বাড়িয়েছে। তারপরে যদি আমরা দেখি আরেকটি স্টক, সেটা হচ্ছে ভার্টেক্স প্লাস টেকনোলজি। এটা আপনারা দেখুন এই স্টকটা প্রমোটারের কাছে 73% আছে, এই এফআইআই এর কাছে 3.92 থেকে 15.76%, অর্থাৎ সেপ্টেম্বর 2024 থেকে মার্চ 2025 এর মধ্যে 4% থেকে প্রায় 16% এই স্টকটা বেড়েছে, ভার্টেক্স প্লাস টেকনোলজি। এই স্টকগুলি আপনারা একটু খেয়াল রাখবেন, এই স্টকগুলি বেশ ইনভেস্টমেন্ট ভালো হচ্ছে, সেই জন্য আপনাদের আমি দেখালাম। এবার আমি একটু কমেন্ট সেকশনে চলে আসবো। কমেন্ট সেকশনে আপনারা যে কমেন্টগুলি দিয়েছেন, এছাড়া আপনাদের আমি আরও কয়েকটি জিনিস বলে দিই। আপনারা জানেন নেক্সট অফলাইন ব্যাচ শুরু হচ্ছে 7 ডিসেম্বর, একটা রিসেন্ট শুরু হয়েছে। আর একটি অনলাইন ব্যাচ শুরু হবে খুবই তাড়াতাড়ি, সেটা হচ্ছে 15 নভেম্বর। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর 9 নভেম্বর একটি সেমিনার অনুষ্ঠিত হবে, যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। 9 নভেম্বর যে সেমিনারটি হবে, সেখানে 6টা মাল্টিব্যাগার স্টক নিয়ে আমরা আলোচনা করব, যেটা আগামী দিনে মাল্টিব্যাগার হতে পারে ভেরি শর্ট টার্মে। এরকম 6টা স্টক নিয়ে আলোচনা হবে। এছাড়া থাকবে শেয়ার মার্কেটের উপর কুইজ কন্টেস্ট, সেখানে গিফটের ব্যবস্থা থাকবে। আরও বিভিন্ন টপিকস আছে, সেগুলি এত ডিটেলস আমি এখানে বলতে পারবো না। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর যারা অফলাইন ব্যাচে ক্লাস করতে চান তারা নিশ্চয়ই জানেন এখানে কী কী শেখানো হয়। ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, সুইং ট্রেডিং, অপশান, ফিউচার, সমস্ত কিছু শেখানো হয়। এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে স্টক সিলেকশন ফর্মুলা শেখানো হয়, যেগুলি আমরা প্রত্যেক দিন ইন্টারডেতেও কিছুটা কাজ করতে পারবো, অপশানও পারবো। সেগুলি এখানে সব শেখানো হবে এবং লাইভ মার্কেটে দেখানো হবে। এবার আমি ফিরে আসি আপনাদের কমেন্ট সেকশনে, যা যা কমেন্ট দিয়েছেন
মিস্টার বিশ্বজিৎ পাল জানতে চেয়েছেন আইআরএফসি কি লং টার্মের জন্য ভালো হবে? আইআরএফসি ধরে রাখুন, আগামী দিনে রেল বাজেট আসছে, আইআরএফসি ভালো শেয়ার, একটু সময় লাগবে বাট ভালো হবে। ওম প্রকাশ মাহাতো জানতে চেয়েছেন আগরওয়াল হেলথ কেয়ার লং টাইম কেমন হতে পারে? লং টাইমে বেশ ভালো হবে, শুধু লং টাইম না, শর্ট টাইমের মধ্যেও দেখবেন আগরওয়াল হেলথ কেয়ার বাড়বে ভালো। এই কদিন আগে দেখবেন একদিন 8% 10% বেড়ে গেছিলো, এখন একটু জাস্ট ঠিকঠাক আছে, এই জায়গাতেও আপনারা খেয়াল রাখতে পারেন। মানস দাস জানতে চেয়েছেন হার্শিল অ্যাগ্রো টেক 8 টাকা করে কেনা, এত লস আছে, অ্যাভারেজ করে লসটা কভার করে 1000 করে নিয়ে নিলে তারপর সেল করলে ক্যাপিটাল গেনে টাকা কি লাগবে? দেখুন ক্যাপিটাল গেন ব্যাপারটা কীরকম, আপনি যতবার ট্রেড করবেন আপনার যদি প্রফিট হয় তার উপর আপনাকে শর্ট টার্ম ক্যাপিটাল গেন দিতেই হবে। যদি লস হয় সেই লসটা ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন বা প্রফিটের সঙ্গে সেটা অ্যাডজাস্টমেন্ট করা যায়। অ্যাডজাস্টমেন্ট করার পরে আপনার টোটাল যা শর্ট টার্ম গেন থাকবে তার উপর 20% আপনাকে দিতে হবে, যদি 1 বছরের নিচে সেগুলো ট্রেড হয়ে যায়। ওকে। আবাসুদ্দিন স্যার জানতে চেয়েছেন আসনি ইন্ডাস্ট্রিজ রাইট ইস্যু শেয়ারটা কেনা কি উচিত হবে? রাইট ইস্যু শেয়ার, হ্যাঁ দেখুন রাইট ইস্যু শেয়ার তো এমনি স্টকটার দাম অনেক বেশি, মানে অনেক কম দাম, সেখানে রাইট ইস্যু লাস্ট ডেট টু বাই শেয়ারস অক্টোবর 3, এখানে একটা রেকর্ড ডেট আছে অক্টোবর 6, এখানে আপনার বিড অফার ক্লোজিং আছে নভেম্বর 3। দেখুন এই স্টকটার দামই তো খুব ছোট, 3 টাকা করে দাম, ফেস ভ্যালু 1 টাকা করে, এটা নিয়ে তো আমার বিশেষ কিছু বলার নেই, এটা নিজে নিজে চিন্তা করবেন, নাহলে আরই যদি আসে আরই বিক্রি করে দেবেন, অসুবিধা নেই। অরূপগিরি জানতে চেয়েছেন, সোমনাথ দাস জানতে চেয়েছেন বিড়লা সফট কী করবো? দেখুন প্রথমেই বলি, একটু আগে যে আমি নিউজগুলো দিচ্ছিলাম, আইটি সেক্টরে প্রচুর এখন সেলিং হচ্ছে, দেখলেন এফআইডিআই কীভাবে সেল করছে, যেন আইটি সেক্টরে একটু সময় লাগবে, একটু ওয়েট করুন, বাট ভালো হবে। অরূপ প্রামাণিক জানতে চেয়েছেন জেএসডব্লিউ স্টিল 300 শেয়ার কিনেছিলাম, স্টকটা হোল্ডিং কর্পোরেশন রেখেছিলাম ডিম্যাটে, হ্যান ত্যান অনেক কিছু আপনার ব্যাপার আছে, দেখলাম আপনার ডিভিডেন্ড দেওয়া সত্ত্বেও শেয়ারটা আপনারা উইথড্র করে নিয়েছে, কে উইথড্র করলো সেটা কিছু লেখেননি, গভর্নমেন্ট এটা ইনভেস্টর প্রোটেকশন ফান্ডে পাঠিয়েছে, আপনি চিঠি দিয়ে যোগাযোগ করুন, আপনার যদি শেয়ার নিজের হয় নিশ্চয়ই আপনি ফেরত পেয়ে যাবেন। সঞ্জয় মানে জানতে চেয়েছেন আরআইএল থেকে যে এফএমসিজি আলাদা হচ্ছে, তাহলে কি নতুন শেয়ার পাবো? পেলে নিশ্চয়ই আপনার কাছে নোটিশ আসবে বা খবর আসবে, তখন বলে দেবো। পীযূষ কান্তি যা জানতে চেয়েছেন কেপিআইটি টেক 1238 অ্যাভারেজ কেনা আছে, এখন তার থেকে একটু নিচে চলছে, হয়তো 100 টাকার কাছাকাছি, একটু কম 90 টাকার কাছাকাছি নিচে চলছে, ওয়েট করুন, 1105 টাকার একটা সাপোর্ট থাকবে। স্বপন শাহ জানতে চেয়েছেন এখন কি গোল্ড অ্যান্ড সিলভার কি এসআইপি করা যাবে? দেখুন এসআইপি হচ্ছে এমন একটা জিনিস যে কোনো টাইমে করতে পারেন, এটা তো একদিনের জন্য নয়, এভরি মান্থে করছেন। ন্যাচারালি যে কোনো স্টক বলুন, গোল্ড বলুন, সিলভার বলুন, সবই বাড়বে কমবে, এটা হতে থাকবে, আপনি এসআইপি করলে কোনো প্রবলেম নেই। অভিজিৎ গোড়াই জানতে চেয়েছেন ওলা ইলেকট্রিক 250 শেয়ার কেনা আছে, উপরে কতটা যেতে পারে? এটা দেখুন রেজিস্ট্যান্স লেভেল একটা 71 মেনটেন করবেন, উপরে কতটা যাবে সেটা পরবর্তীকালে দেখা যাবে। বলরাম দাস জানতে চেয়েছেন তেজাস নেটওয়ার্ক 665 করে নেওয়া আছে, এখন দেখুন 541, 100 টাকারও নিচে চলে এসছে। তেজাস নেটওয়ার্ক নিশ্চয়ই জানেন, অপারেটেড বাই টাটা গ্রুপ, এবং এটা আইটি রিলেটেড স্টক, একটু সময় লাগবে, তেজাস নেটওয়ার্ক সত্যি অনেকটা পড়ে গেছে, আগামী দিনে নিশ্চয়ই ভালো হবে। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা অফলাইন ব্যাচে ক্লাস করতে চান 7 ডিসেম্বর, বা যারা অনলাইন ব্যাচে ক্লাস করতে চান 15 নভেম্বর, বা যারা সেমিনারে অ্যাটেন্ড করতে চান 9 নভেম্বর, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ফোন করবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট দেবেন। ওকে, থ্যাংক ইউ।